ওসমান হাদিকে স্বৈরাচারের একজন চেলা চামুন্ডা গুলি করলো। ওরা দোষ দিচ্ছে কার? ছাত্র শিবিরের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়ুমকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নেতা হইলে যে নেতার মাথায় কিছু মাল থাকা দরকার। নেতা বোঝেও না, সোজেও না, কখন কোন বক্তব্য দেওয়া দরকার, আন্দাজি কথা বলে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরা যদি আমাদের ভাই সাদেক কায়ুমকে দোষারোপ করো, তাহলে আমরা বুঝে নেব তোমরা এটার সাথে সম্পৃক্ত আছো। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমরাই চাও না এদেশে ভারত বিরোধী কেউ কথা বলুক, তোমরা চাও না স্বৈরাচারের বিরুদ্ধে কেউ ভূমিকা রাখুক, তোমরা স্বৈরাচারদেরকে মাফ করে দিতে চাও, জেলখানার মামলাগুলো তুলে নিতে চাও ভোটের কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামীতে বুঝে নিয়েছি আমরা, যে বা যারাই যা বলে বলুক, যে কাট দিতে চায় চাক, কাটে মাঠে আমরা ভুলবো না। ন্যায় এবং ইনসাফের পক্ষে আমরা ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। দিল্লির প্রোডাক্টকে আজকে যে বা যারা নতুন ফ্যাসিস্ট হওয়ার জন্য, নতুন করে জালেমের ভূমিকা পালন করার জন্য, স্বৈরাচারকে আনার জন্য স্বৈরাচারের পক্ষে ভূমিকা রাখবে, আগামী দিনে তাদেরকেও তৌহিদি জনতা বয়কট করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ, এই দেশের মানুষ আন্দোলন করা শিখেছে, জীবন দেওয়া শিখেছে। আবু সাইদ শিখিয়ে দিয়ে গিয়েছে। আমরা অন্যায়ের পক্ষে থাকবো না, অন্যায় যেখানে বাধা হবে সেখানে প্রয়োজনে জীবন দিব, কখনো অন্যায়কে মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই নতুন বাংলাদেশে যে বা যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, ভারতীয় আধিপত্যকে প্রতিষ্ঠা করতে চান, দিল্লির কথায় এদেশকে পরিচালিত করতে চান, আগামী দিনে আওয়ামী লীগের মতো ভয়াবহ অবস্থা তোমাদেরও হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বললেন, চারটি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, যারা ক্ষমতায় গেলে, সংসদে গেলে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া তাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। এই চারটি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে যারা, আগামী দিনে তোমাদের ভোট পাওয়ার জন্য 1 নম্বর উপযুক্ত হচ্ছে তারা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরপরও কি আপনাদেরকে বলে দেওয়া লাগবে যে কোথায় কি করবেন? হ্যাঁ, আমরা নীলফামারীর মানুষ অনেক চালাক, দীর্ঘদিন যাবত আমরা আমাদের অধিকারটুকু আদায় করতে পারি না। আগামী দিনে আবার যারা দিনের কাজ রাতে করতে চাবে, ওই সমস্ত নতুন ফ্যাসিস্টদেরকে আমরা প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের অধিকার আদায় করার জন্য প্রয়োজন যদি ভোট সেন্টারের মধ্যে লাঠি নিয়ে যাওয়া লাগে, তারপর আমরা যাব। কথা বলেন ঠিক কিনা? আমার অধিকার আমি কাকে দেব? আমার ভোট যাকে মন চাবে আমি তাকে দেব। কথা বলেন ঠিক কিনা? কেননা কয়েকদিন আগে দেখলাম শরীয়তপুরের নড়িয়ার একজন বিএনপির নেতা বলেছে, আমাকে ভোট না দিলে, জামাতকে ভোট দিলে তোমাদের 12টা বাজিয়ে দেব। আমরা বলতে চাই, নীলফামারীর মানুষ ইসলাম প্রিয় মানুষ, নীলফামারীর মানুষ ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। নীলফামারীর মানুষ চায় এবার আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক। এটাতে যারা বাধা দিতে আসবে, জাতি তাদেরকে জুতা পিটা করবে। কথা বলেন ঠিক কিনা? এর পক্ষে রাজি আছেন যারা যারা দোহাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। ইসলাম আছে যেখানে, বিপ্লব আছে যেখানে, হাবিব ভাইয়ের রক্ত। আল্লাহর নবী যখন কোরআন থেকে কথা বলেছিলেন, কে আবু জাহিল, কে আবু লাহাব, কে উতবা, কে সাইবা, কে ওয়ালিদ ইবনে মুগিরা, কে কোন দল করে, কাকে ভালো লাগবে কাকে ভালো লাগবে না, আল্লাহর নবী এই দিকে কিন্তু দৃষ্টিকোণ করেন নাই। আল্লাহর নবী, আল্লাহর কোরআন হচ্ছে হক, সত্য, সত্য কথা উচ্চ স্বরে বলেছে। যাকে ভালো লাগার তাকে ভালো লেগেছে, যাকে খারাপ লাগার তাকে খারাপ লেগেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আজকের মঞ্চ থেকে নিয়ে অতিথি পর্যন্ত, শ্রোতা পর্যন্ত, যদি কাউকে খারাপ লাগে তাহলে আমাদের কিচ্ছু করার নাই। যদি কাউকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তাকে বাহবা দেওয়ার দরকার। বলেন তো দেখি, আছে না নাই? হক কথা হবে, তাতে আপনারা শুনতে রাজি আছেন না নাই? অবশ্যই। আচ্ছা, কোরআনের দলের কথা বলা হয়েছে কয়টা? কয়টা? একটা হচ্ছে হিজবুল্লাহ,
আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, একটা হচ্ছে বামপন্থী আর একটা হচ্ছে ডানপন্থী। যারা ডানপন্থী হবে তাদেরকে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন আমার দলের যারা সদস্য হবে তারা সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি বলেন, দল যেহেতু দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল, আপনারা আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে থাকবেন? কার দলে? আল্লাহর দলে। শয়তানের দলে কোরআন নাই, হাদিস নাই, গান বাজনা। আল্লাহর দলে কোরআন আছে, হাদিস আছে, ইসলামিক জ্ঞান শিক্ষার ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার, আপনি কোনটাকে গ্রহণ করবেন। 3 নম্বর হচ্ছে হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? চলতেছিল, চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আছে, বাতিলও আছে। হক আর বাতিলের দ্বন্দ্ব চলেছিল, চলতেছে, চলবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি হকের পক্ষে থাকবেন নাকি হকের বিপক্ষে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা হকপন্থী হবে, যারা হকের পক্ষের লোক হবে, সামান্য অর্থের কারণে তাদেরকে কখনো কেনা সম্ভব হবে না। কিছু কিছু লোক আছে যে নির্বাচনের আগে 500 টাকা পাইলে বিক্রি হয়ে যায়, অথচ একটা ছাগলের মূল্য হচ্ছে 3000 টাকা। একটা ছাগলের বাচ্চার মূল্য কয় হাজার টাকা? 3000 টাকা। অথচ আপনি একজন মানুষ, আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়ে দিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর অবয়বে আল্লাহ যেভাবে চেয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আপনাকে সেভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত হওয়ার পরও আপনি যদি 500 টাকায় 1000 টাকায় বিক্রি হয়ে যান, আপনার মতো নিকৃষ্ট সৃষ্টি আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকেও বিক্রি হব না, নির্বাচনের আগের দিন, আগের রাত নির্বাচনের দিনও আমরা বিক্রি হব না ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা ইতিহাসের কসম করেছেন, ওয়াল আসর, ইতিহাসের কসম। তাফসিরের মধ্যে আছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য ইতিহাসের কসম যিনি করেছেন তিনি কে? অতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। আমি আল্লাহ মাঝে মাঝে ইতিহাসকে পরিবর্তন করে দেই, আবহাওয়া চেঞ্জ করে দেই, কারোর সুখের দিন কারোর দুর্দিন, এরকম আবহাওয়া আমি আল্লাহ মাঝে মাঝে চেঞ্জ করে দেই, দেখি কে কোনটাকে গ্রহণ করতে পারে। আগামী বছর আল্লাহ চাইলে সুখের বাতাস বাংলার জমিনে বসবে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে আল্লাহ চাইলে এদেশের মানুষ যদি হকের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকে, আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামী রাষ্ট্র হবে ইসলামপন্থী লোকদের রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে হচ্ছে 5 নম্বর যে প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই, পৃথিবীতে কোনো জালেম সফল হতে পারবে? পেরেছিল? আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। কোনো জালেম সফল হতে পারেনি, পারবেও না। ফিরআউন, নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, যুগে যুগে যারা বড় বড় জালেম ছিল, স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, তারা সফল হতে পারে নাই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে যারা স্বৈরাচারের ভূমিকা পালন করেছে তারাও সফল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব যে কথা বলেছেন, যেমন সময় আসবে মামু বাড়ি দিল্লি গিয়ে পালানো ছাড়ার কোনো পালানোর জায়গা খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখনো কেহ বা কাহারা যদি জালেম হতে চায়, স্বৈরাচারের দেখানো পথে কথা বলে, ওই সুরে কথা বলে, জালেমি অত্যাচারী শুরু করে দেয়, তারাও কিন্তু সফল হতে পারবে না। আমার আলোচনার সাবজেক্ট
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য এবং আমাদের করণীয় কি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য, মানবতার মঙ্গলের জন্য, হেদায়েতের জন্য লক্ষ লক্ষ নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সবার শেষে সব নবীদের সেরা যিনি, নবীদের মধ্যে প্রধান অতিথি যিনি, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? প্রধান অতিথি কি সবার আগে আসে না পরে আসে? কথা বলেন, পরে আসে। ঠিক সেরকম করে নবীদের প্রধান অতিথি যিনি, আমাদের নবী হচ্ছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে সবার শেষে পাঠিয়ে দিয়ে শ্রেষ্ঠ কাজ করিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার শ্রেষ্ঠত্বের এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন সকল নবী ছিল আঞ্চলিক নবী, কিন্তু আপনার আমার নবী ইন্টারন্যাশনাল তথা বিশ্ব নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের নিকট নবী হিসেবে প্রেরণ করে দিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে গিয়ে বললেন, আমার কওমের লোকেরা একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির নিকট পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতির নিকট গিয়ে দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরকম করে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির নিকট প্রেরণ করে দিলেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করে দিলেন। তিনি সামুদ জাতিকে গিয়ে বললেন, আমার কওমের লোকেরা একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর নিকট পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে মাদিয়ানবাসী, আমি শুআয়ব আল্লাহর পক্ষ থেকে একজন নবী, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা কওমের জন্য, নির্দিষ্ট একটা ভূখণ্ডের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো কওমের জন্য নয়, নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, যতগুলো মানুষ রয়েছে সবার জন্য নবী হিসাবে যিনি মনোনীত করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا। হে নবী, আমি আপনাকে মানুষের জন্য, সমগ্র মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করে দিলাম। হিন্দু, খ্রিস্টান,
ইহুদি নাসারা বৌদ্ধ যত ধর্মের লোক, যত বর্ণের লোক রয়েছে, যত সম্প্রদায়ের লোক রয়েছে, সবার নবী হিসাবে আপনারা আমার নবীকে মনোনীত করে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ জামিআ। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার জন্য রসুল হিসাবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন সমস্ত মানুষের জন্য নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মনোনীত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে শুধুমাত্র মানুষেরা নয়, तमाम মখলুকের জন্য, গাছপালা, নদ নদী, আসমান জমিন, আল্লাহ রব্বুল আলামিনের যতগুলো মখলুক রয়েছে, জানা অজানা, যা আমরা গণনা করতে পারি, যা গণনার বাহিরে, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মখলুক সৃষ্টি করেছেন। সমস্ত মখলুকের জন্য আপনারা আমার নবীকে যিনি মনোনীত করেছেন, বলেন তো দেখি তিনি কে? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। শ্রেষ্ঠত্বের যে মর্যাদার যে 2 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে যখন ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে নির্দেশনা দিয়ে বললেন, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী দুজনেই জান্নাতের মধ্যে বসবাস করতেই থাকো, মন যা চায় খাও, যেখানে মন চায় সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে এই যে আদম দেখো বৃক্ষটি দেখা যাচ্ছে, এর নিকটবর্তী হওয়া যাবে না। ফাতাকুনা মিনাজ যালিমিন, যদি তোমরাই বৃক্ষের নিকটবর্তী হয়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া আদম, হে আদম বলে যিনি ডেকেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আদমের সানি বলা হয়, 1 নয় 2 নয়, যিনি 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন, যার দাওয়াতে মাত্র 80 জন লোক সাড়া দিয়েছিল। কতজন লোক? 80 জন লোক ছাড়া বাকি মানুষদেরকে দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে মারে, অত্যাচার নির্যাতন করে, ঠাট্টা বিদ্রুপ করে, দাওয়াতের অপব্যাখ্যা করে, তিরস্কার করে, মারতে মারতে মাঝে মাঝে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহুশ করে ফেলে দেয়। বলেন নাউযুবিল্লাহ। কারণ যাদের ঈমান নাই, যাদের আমল নাই ভালো, যারা আল্লাহ বিল্লাহ কোনো কিছুই চেনে না, তাদের কাছে আলেম ওলামা, তাদের কাছে নবী রাসূল কোনো কিছুই নয়। স্বার্থের জন্য, ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে মারতে তারা দ্বিধা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহকে বললেন, ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।
হে আল্লাহ, এই কাফেরদেরকে আপনি বহু ছাড় দিয়েছেন, আর যদি ছেড়ে দিন না, এদেরকে যদি আপনি ছেড়েই দেন, এরা কিন্তু কুফরি মতবাদ প্রতিষ্ঠা করবে, ইসলামকে এরা ধ্বংস করে দেবে। আল্লাহ, তোমার দরবারে অভিযোগ করলাম, যা করার তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, টেনশন করা যাবে না, তুমি একটা কিস্তি নির্মাণ করো, নৌকা নির্মাণ করো, নৌকা বানাও। ও নৌকার মধ্যে যে ছে উঠতে পারবে না, সবাই উঠতে পারবে না, চড়তে পারবে না, টাকা থাকলে উঠতে পারবে না। এটা সাধারণ কোনো নৌকা নয়। বাংলাদেশের নৌকায় যারা লম্পট, চোর, ডাকাত, বাটপার তারা উঠেছিল, কিন্তু নূহ নবীর নৌকা যেমন তেমন নৌকা নয়। এই নৌকাতে ওঠার জন্য বলেন তো দেখি, ইমানদার হওয়ার দরকার আছে না নাই? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তার নাম ছিল কেনান। সে কিন্তু কালিমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর পয়গম্বর বারবার বলতেছে, কেনান, এখনো সময় আছে, তুমি যদি কালিমা পড়ো মহাপ্লাবন শুরু হয়ে যাবে, কাফেররা সবাই ধ্বংস হয়ে যাবে। যদি বাঁচতে চাও কালিমা পড়ে নাও। সে বলল, না, আমি পড়ব না, আমার অনেক পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমি পাহাড়ের মধ্যে উঠব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বারবার ইসলামের দাওয়াত দিচ্ছে, সে কিন্তু গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল দিয়ে বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। জোরে বলেন আল্লাহু আকবার। হে নূহ, তোমার সন্তান হতে পারে, সে তোমার দলের অন্তর্ভুক্ত নয়, তুমি যে দল করো সে তোমার কর্মসূচি মানে না। এরকম সন্তান আজও আছে না নাই? হে নূহ, তুমি চাইলে তাকে নৌকায় উঠাতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকে যিনি রেড সিগন্যাল দিলেন, সতর্ক বার্তা দিলেন, বলেন তো দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, মুসলিম জাতির পিতা যিনি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক নয়, দুই নয়, বহু বছর কান্নাকাটির পরে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন। তার নাম হচ্ছে কি? সবাই বলেন, নাম কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তানকে যখন খুবই ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন যে সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ বললেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় যখন গোল্ডেন প্লাস পাইলেন, পাওয়ার পর আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, ভালো রেজাল্ট করার কারণে আমি তোমাকে জাতীয় নেতা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের কাছে জাতীয় নেতা যে যাই বলে বলুক, মুসলমানদের কাছে জাতীয় নেতা যিনি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? নতুন নতুন করে ফতোয়া দিচ্ছে, জাতীয় নেতা অমুক, জাতীয় নেতা তমুক। বিগত সরকারের আমলে আমরা শুনেছি জাতির পিতা অমুক, জাতির পিতা তমুক। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে কে যে কাকে জাতির পিতা বানাবে সেটা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলিমরা শুনে রাখো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম হবে যারা, তাদের জাতির পিতা হলেন যিনি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তিনি। যারা খাঁটি মুসলিম হবে, স্বার্থের কারণে তারা কখনো কাউকে জাতির পিতা হিসাবে গ্রহণ করতে পারে না। পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জাতির পিতাকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন। সন্তানের প্রতি বাবার যে কি যে একটা টান, মহব্বত, ভালোবাসা, যারা কেবল বাবা হয়েছে তারাই বুঝতে পারে। বাবা হওয়া ছাড়া সন্তানের প্রতি মায়া মহব্বত কি যে সেটা কিন্তু বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত ভালোবাসা মহব্বত যেন সন্তানের ওপর চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, ফালাম্মা
بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ অতঃপর যখন উপনীত হলো পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করতে পারেন এরকম একটা বয়সে যখন চলে গেল ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আরা ফিল মানাম আমি স্বপ্নে দেখেছি আযবাহুকা তোমাকে জবাই করতে কুরবানি করতে ফানজুর মাযা তারা হে আমার কলিজার টুকরা সন্তান তুমি বলো এখন তোমার মতামতটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আমরা অনেক বাবা আছি সন্তান চাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করি না কথা বলেন ঠিক কিনা এজন্য সন্তান হয় ঠিকই নেক সন্তান হয় না নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে বলেন তো দেখি দোয়া করার দরকার আছে না নাই রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দিয়েছিলেন সন্তান সঙ্গে সঙ্গে বলল ইয়া আবাতি ফাআল মা তুমার হে বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন যখন আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের নাম ধরে ডেকেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম এ ইব্রাহিম আর লাগবে না পদে সাদাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো আমি তোমাকে পুরস্কৃত করে দেব বলেন সুবহানাল্লাহ এখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নাম ধরে ডেকেছেন তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা যাকে মুসা কালিমুল্লাহ বলা হয় আল্লাহর সাথে যিনি বেশি বেশি কথা বলতেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা যাও ফিরআউনের কাছে যাও ফিরআউন বড় তাগুত হয়ে গিয়েছে নিজে আল্লাহর আইন মানে না যারা আল্লাহর আইন মানতে চায় তাদেরকে ধরে মারে গুম করে খুন করে অত্যাচার নির্যাতন করে এরকম স্বভাবের লোক বাংলাদেশে ছিল কি ছিল না আরো জোরে বলেন ছিল কি ছিল না নিজে আল্লাহর আইন মানে না যারা আল্লাহর আইন মানতে চায় তাদেরকে ধরে মারে গুম করে খুন করে নির্যাতন করে ফাঁসির মঞ্চে যেতে পর্যন্ত একটু দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে এই অভ্যাসটা হচ্ছে ফিরআউনের অভ্যাস এই কাজ যারা করেছিল তারা হচ্ছে ফিরআউনের সন্তান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন ফিরআউন বলল তুমি কে বলল আমি মুসা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে তোমার কাছে দাওয়াত দিতে এসেছি দাওয়াত গ্রহণ করো ফিরআউন বলল তোমার প্রমাণটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজু বাইদা মিন গায়রি সু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন হাতটা বগলের মধ্যে প্রবেশ করে বের করলে সঙ্গে সঙ্গে উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে যাইত বলেন সুবহানাল্লাহ ফিরআউন কিন্তু মনে করল মুসা বড় জাদুকর হয়ে গিয়েছে রাষ্ট্রের বড় বড় জাদুকরদেরকে আহ্বান করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমস্ত জাদুকররা চলে আসার পর বলল মুসা তুমি আগে নিক্ষেপ করবা না আমি আগে নিক্ষেপ করব তুমি জাদু দেখাবা না আমরা আগে জাদু দেখাবো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমি এখন কি করব আল্লাহ সেদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকে বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতের মধ্যে কি পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন
ক্বালা হিয়া আসা, এটা হচ্ছে আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটাতে আমি ভর করে দাঁড়াই। ওয়া আহুসু বিহা আলা গনামি, এটা দিয়ে আমি আমার ছাগলের পাতা পাড়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কাজ করি। আল্লাহ বললেন ক্বালা আলকিহা ইয়া মূসা ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এ মূসা লাঠিটা জমিনে আঘাত করার দায়িত্ব তোমার। ওই লাঠিকে অজগর সাপ বানিয়ে সমস্ত জাদুকরের জাদু, ষড়যন্ত্র, চক্রান্ত ধ্বংস করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। সকল ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতেও দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার বাড়ির পাশে মাঝে মাঝে মাকড়সার জাল হয় না? মাকড়সার জাল কি খুবই শক্তিশালী? একটু নাড়া দিলেই শেষ। ঠিক সেরকম করে এই পৃথিবীতে যে বাজারায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল গাঁথবে, ষড়যন্ত্র করবে, মাসালুল্লাযীনা ইত্তাখাযু আউলিয়া মিন দুনিহি কামাসালিল আনকাবুত, মাকড়সার জালের মতো আল্লাহর কাছে দুর্বল। একটু নাড়া দিলেই সঙ্গে সঙ্গে তছনছ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওর অনেক বড় ষড়যন্ত্র করেছিল, ইসলামপন্থী তাওহীদি জনতাদেরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু যাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল আল্লাহর খেলা, আল্লাহ তাদেরকেই প্রসিদ্ধ করে দিয়েছেন, বরঞ্চ তাদেরকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই নিষিদ্ধ প্রোডাক্টকে, দিল্লির প্রোডাক্টকে আজকে যে বা যারা নতুন ফ্যাসিস্ট হওয়ার জন্য, নতুন করে জালেমের ভূমিকা পালন করার জন্য, স্বৈরাচারকে আনার জন্য স্বৈরাচারের পক্ষে ভূমিকা রাখবে, আগামী দিনে তাদেরকেও তৌহিদি জনতা বয়কট করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ, এই দেশের মানুষ আন্দোলন করা শিখেছে, জীবন দেওয়া শিখেছে। আবু সাইদ শিখিয়ে দিয়ে গিয়েছে, আমরা অন্যায়ের পক্ষে থাকবো না, অন্যায় যেখানে বাধা হবে সেখানে প্রয়োজনে জীবন দিব, কখনো অন্যায়কে মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই নতুন বাংলাদেশে যে বা যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, ভারতীয় আধিপত্যকে প্রতিষ্ঠা করতে চান, দিল্লির কথায় এদেশকে পরিচালিত করতে চান, আগামী দিনে আওয়ামী লীগের মতো ভয়াবহ অবস্থা তোমাদেরও হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা আবার ওসমান হাদিকে স্বৈরাচারের একজন চেলা চামুন্ডা গুলি করলো। ওরা দোষ দিচ্ছে কার? ছাত্র শিবিরের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়ুমকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নেতা হইলে যে নেতার মাথায় কিছু মাল থাকা দরকার। নেতা বোঝেও না, সোজেও না, কখন কোন বক্তব্য দেওয়া দরকার, আন্দাজি কথা বলে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরা যদি আমাদের ভাই সাদেক কায়ুমকে দোষারোপ করো, তাহলে আমরা বুঝে নেব তোমরা এটার সাথে সম্পৃক্ত আছো। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমরাই চাও না এদেশে ভারত বিরোধী কেউ কথা বলুক, তোমরা চাও না স্বৈরাচারের বিরুদ্ধে কেউ ভূমিকা রাখুক, তোমরা স্বৈরাচারদেরকে মাফ করে দিতে চাও, জেলখানার মামলাগুলো তুলে নিতে চাও ভোটের কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামীতে বুঝে নিয়েছি আমরা, যে বা যারাই যা বলে বলুক, যে কাট দিতে চায় চাক, কাটে মাঠে আমরা ভুলবো না। ন্যায় এবং ইনসাফের পক্ষে আমরা ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি বিক্রি হবেন? ষড়যন্ত্রকে, সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে পারেন যিনি, তিনি কে? বাংলাদেশে তার প্রমাণ আছে না নাই? ভয় পাওয়ার কারণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরে ভয় পেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। হতাশ হও না, নিরাশ হও না, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন নাম ধরে ডাকলেন, এরকম করে ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, সমস্ত নবী এবং রাসূলদের নাম ধরে আল্লাহ ডেকেছেন। কিন্তু কেবলমাত্র একজন পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন, তখনই নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন।
আপনি এবং আপনার অনুসারী যারা হবে, আপনার যারা উম্মত হবে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। দুনিয়াতে যে বা যারাই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাদের ষড়যন্ত্রকে মুহূর্তের মধ্যেই নস্যাৎ করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি তাবলীগ করুন। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগ। আপনি প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজিল করা হয়েছে তোমার পালনকর্তার পক্ষ থেকে। বলেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা নাজিল হয়েছে সে কিতাবের নাম কি? আরও জোরে বলেন। কোরআনের তাবলীগ করা ফরজ না নফল? আরও আসতে বলেন, ভয় পাচ্ছেন মনে হয়। কোরআনের তাবলীগ করা ফরজ না নফল? এ কাজ কি রাসূল করেছেন? তাহলে আপনাকে আমাকে কাজ করার দরকার, বলেন তো দেখি আছে না নাই? আমার আপনার নবীকে আল্লাহ যখনই ডেকেছেন নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করেছে। হে নবী, হে রাসূল বলে ডেকেছেন। আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর 3 নম্বর যে মর্যাদা, আপনার আমার নবীর প্রতি আল্লাহ এবং তার ফেরেশতাগণ দরুদ পড়তেছেন এবং পড়বেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমাদের নবীর উপর দরুদ পাঠ করেন। ইউসাল্লুনা মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ, কিয়ামত পর্যন্ত নবীর প্রতি দরুদ পাঠ করবেন আল্লাহ এবং ফেরেশতা। এটা কোনো সন্দেহ আছে? আরও জোরে বলেন আছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ বড় চালাক। স্বার্থ আছে যেখানে আমরা থাকি সেখানে, স্বার্থ নাই যেখানে আমরা থাকি না সেখানে। কথা বলেন ঠিক কিনা? যেখানে লাভ হবে, 1টি টাকাও যদি লাভ হয় আমরা সেখানে যাই, যেখানে লস হওয়ার সম্ভাবনা আছে আমরা কিন্তু সেখানে নাই। দরুদ পাঠ করলে লাভ না লস? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খতিআত, আল্লাহ রব্বুল আলামিন তার 10টি গুনাহকে মাফ করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অরুফিয়া আনহু আশরু দারাজাত, আল্লাহ রব্বুল আলামিন তার 10টা মর্যাদাকে বৃদ্ধি করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, হে নবী, যে বা যারা আপনার প্রতি দরুদ সালাম পেশ করবে, দরুদ পাঠ করবে, আমি আল্লাহ তার উপর রহম করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা যেখান সেখান থেকেই দরুদ পড়ো না কেন, দরুদ যখন আমার কাছে পড়ানো হয়, আল্লাহ রব্বুল আলামিনের কিছু স্পেশাল ফেরেশতা রয়েছে যারা দরুদগুলোকে আমার নবীর মদিনায় পৌঁছে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দরুদ পাঠ করার জন্য বলেছেন। শুধুই তাই নয়, আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য অগণিত মানুষের মধ্যে সবচেয়ে বেশি উম্মত হবে আপনার, আমরা জানতে চাই কোন উম্মতগুলো আপনার কাছাকাছি থাকবে। আল্লাহর নবী বললেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি দুনিয়ার জীবনে বেশি বেশি করে দরুদ আর সালাম পেশ করবে সে ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই না, আল্লাহর নবী আরো বললেন, যে ব্যক্তি আমার নাম শোনার পর দরুদ পড়ে না ওই ব্যক্তির জন্য হলো ধ্বংস।
আচ্ছা বলেন তো দেখি, হাসরের ময়দানে নবীন নৈকট্য পাওয়ার জন্য বেশি বেশি করে দরুদ পড়ার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? আপনি যদি দুনিয়ার জীবনে বেশি বেশি করে দরুদ পাঠ করেন, পরকালে আল্লাহ রব্বুল আলামিন নবীর সাথে আপনাকে কাছাকাছি বসার সুযোগ করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজানেও যখন আপনি আমি শুনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনাকে আমাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি। যখন এই রাসূলের নাম শুনবো আমরা তখন এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব চিন্তা করা যায় যে রাসূলের ওপর আমার আল্লাহর ফেরেশতাগণ দরুদ পড়েন, কিন্তু তার উম্মতেরা তার প্রতি দিনে 10-12 দরুদ পড়ার সময় পায়। যে রাসূল ইয়া উম্মতি বলে কেন্দে কেন্দে জীবনটাকে কাটিয়ে দিয়েছেন, পরকালে ইয়া উম্মতি বলে কাঁদবেন। যে রাসূল আমাদেরকে ছাড়া কোনো কিছুই বুঝবেন না, আল্লাহ আরশে আজিমে তাকে সম্মান দিতে চেয়েছিলেন, জায়গা দিতে চেয়েছিলেন, বলেছিলেন না আমার উম্মত থাকবে যেখানে আমিও থাকবো সেখানে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সে রাসূলের প্রতি বেশি বেশি দরুদ সালাম পাঠ করার দরকার। বলেন তো দেখি, আছে না নাই? 4 নম্বর হলো আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবুয়তি ধারাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এ কথাটা বলেন তো দেখি কার? আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল এবং সবার শেষ নবী। আল্লাহর নবী নিজেও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর। আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে নবী হওয়ার যদি সম্ভাবনা থাকতো তাহলে ওমর হয়ে যাইতো নবী। বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া দাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন আমিন। আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যে ওমরের মতো নেতা আল্লাহ নসিব করুক, দান করুন। বলেন আমিন। ওমরের মতো নেতার দরকার আছে না নাই? কথা বলেন। আগামী দিনে ওমরের মতো নেতাকে সাপোর্ট দিলে তবে না আল্লাহ কবুল করবে, আর সাপোর্ট না দিলে কি আল্লাহ কবুল করবে? হ্যাঁ, আপনি অসুস্থ হয়েছেন কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছেন না, শুধু দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে ভালো করে দাও, আমাকে সুস্থ করো, তাহলে কি আল্লাহ সুস্থ করবে? দাওয়াও করতে হবে, দোয়াও করতে হবে, দুইটার সমন্বয়ে যিনি আপনাকে আমাকে সুস্থতা দিবেন তিনি কে? চেষ্টা করব না আর শুধু বলবো আল্লাহ ওমরের মতো নেতা দাও, এটা কখনোই হতে পারে। তাহলে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী,
আল্লাহর নবী নিজেও বললেন আমি হইলাম শেষ নবী, কিন্তু বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় যারা, তারা আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। কথা বলেন ঠিক কিনা? এই নতুন বাংলাদেশে অনতি বিলম্বে আইন পাশ করতে হবে, যে বা যারা আমার নবীকে শেষ নবী মানে না, ওই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কাদিয়ানীদেরকে বয়কট করতে হবে। কিন্তু এই মুসলমানরা এত আন্দোলন করে, যারাই আন্দোলন করে বরঞ্চ ভালো কাজ করতে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম দুঃখ, এই দুঃখ দেখে শয়তান পর্যন্ত হাসে যে বাংলাদেশের যে অবস্থা শুরু হয়ে গিয়েছে, আমাদেরকে আর বাংলাদেশে যাওয়া লাগে? এরকম নিয়মকানুন ছিল না? ছিল। তাহলে হচ্ছে 5 নম্বর হলো, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহর নবী বললেন আমার সাহাবারা, আল্লাহ যে আমাকে হাউজে কাউসার দান করেছেন, তোমরা কি সেটা জানো হাউজে কাউসারটা কি? আল্লাহর নবী বললেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন হাউজে কাউসার কি জিনিস। আল্লাহর নবী বললেন হাউজে কাউসার এমন এক ধরনের পানি, যে পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি হবে। হাসরের ময়দানে মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, কোনো পানি থাকবে না, একমাত্র পানি যেটার নাম হলো হাউজে কাউসার। এ হাউজে কাউসার থাকবে। এ হাউজে কাউসারের মালিক আল্লাহ আমি নবীকে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি দেখে দেখে, কোন বৈশিষ্ট্যের কারণে আপনি হাউজে কাউসার মানুষদেরকে পান করাবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ যে শর্ত দিয়েছেন, 2টি শর্ত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, ওয়ানহার এবং কুরবানি করতে হবে। যারা নামাজি হবে আর যারা আল্লাহর জন্য কুরবানি করবে, এই 2টি বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, আমি নবী তাদেরকে এ পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, হাউজে কাউসার পাওয়ার জন্য কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? কয় ওয়াক্ত? যারা 1 ওয়াক্ত পরে সপ্তাহে, তারা হাত তো তুলে না, বলেও না যে হুজুর বলে বিপদে পড়তে চাই না, মরার পরে যা হয় হোক। কথা বলেন ঠিক কিনা? হাউজে কাউসার যে পানি 1 ঢোক পান করতে পারলে কোনো তৃষ্ণা থাকবে না, যে পানি পান না করা পর্যন্ত 7 দরিয়া 13 নদীর পানি যদি আপনাকে দেওয়া হয়, তার উপর আপনার তৃষ্ণা মিটবে না। সামান্য 1 চামচ পানি যদি সেদিন আপনাকে দেওয়া হয়, আপনি যখনই পান করবেন, জান্নাত যাওয়ার আগ পর্যন্ত আপনার কোনো তৃষ্ণা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 2টি কাজ যারা সঠিকভাবে করবে, তাদেরকে আল্লাহর নবী এ পানি পান করাবেন, আর যারা করবে না তাদেরকে আল্লাহর নবী এ পানি পান করাবেন না। 6 নম্বর মর্যাদা হলো, আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে একজন চোর, একজন ডাকাত, একজন লুটপাটকারী, লম্পট থেকে সন্ত্রাসী বলে আমরা যাকে চিনি, সে যদি ইচ্ছা করে টাকা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদ নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? চেয়ারম্যান সাহেব দিতে বাধ্য, ভালো হোক আর খারাপ হোক, অটু লেখা আছে, তার নাম লিখে দিয়ে দিল, তাকে প্রদান করা হলো। কিন্তু সাধারণ কোনো মানুষ প্রদান করে নাই, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনার মতো ভালো চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার মা আয়েশা,
আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের স্ত্রী আপনার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ক্বালাত কানা খুলুকুহুল কুরআন, তিনি বললেন কোরআন যেরকম পবিত্র, কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ সংশয় নাই, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো দাগ নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা নীলফামারীতে কয়েকদিন আগে একজন নেতার চাক চামচা বলছে যে চাঁদের কলঙ্ক আছে, আমার নেতার কোনো কলঙ্ক নাই। আছে না নাই? চামচা বলেছিল, গোটা বাংলাদেশ ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল যে চাঁদের কলঙ্ক আছে, তার নেতার কলঙ্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। মানুষের ব্যাপারে এরকম কথা বলা যাবে? গ্যারান্টি দেওয়া যাবে? কিন্তু আমার নবীর চরিত্র সম্পর্কে যিনি গ্যারান্টি দিয়েছেন তিনি কে? দুঃখজনক হলেও সত্য, সেই নবীর চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করা হয়েছে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? তৌহিদি জনতা, আমরা আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আগামী দিনে যে বা যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, চরিত্রহীন বলেছে, গালিগালাজ করেছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ওই সমস্ত আউল ফাউল বাউলদেরকে ধরে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে নতুন করে আইন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, কটূক্তি করবে, আল্লাহর নবীকে গালিগালাজ করবে, তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আইনের কথা যিনি বলেছেন তিনি কে? ইমাম মালিক বলেছেন যে বা যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম বিদ্বেষী হবে, আল্লাহর জমিনে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, সর্বনিম্ন শাস্তি হলো তাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি দিতে হবে, অথবা ডান হাত বাম পা কেটে দিতে হবে। এটা সর্বনিম্ন শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আর বড় শাস্তি যা দেওয়ার আল্লাহ দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না এই নতুন বাংলাদেশে আর নবীকে নিয়ে কটূক্তি করা হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না এই বাংলাদেশে আউল ফাউল বাউলরা আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক ধরনের নেতা রয়েছে যারা শরিয়া বিশ্বাস করে না, যারা ভোটের কারণে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিতে, ঈমান বিদ্বেষী বক্তব্য দিতে দ্বিধাবোধ করে না, তারা এই বাউলের পক্ষে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা শরিয়া মানে না তারা হচ্ছে নাস্তিক, যারা শরিয়া মানে তারা হচ্ছে আস্তিক। আমরা আল্লাহর পক্ষে ছিলাম, আল্লাহর পক্ষে থাকবো, কোনো নাস্তিক মুরতাদদেরকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে অনতি বিলম্বে নতুন করে আইন পাশ করতে হবে, যে বা যারা আল্লাহর বিদ্রোহী হবে, রাসূলকে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে ছিনিমিনি করবে, এই বাংলাদেশে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটাকে ধরে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আগামী দিনে আউল বাউল ফাউল মার্কা লোক জন্ম নেওয়া তো দূরের কথা, কথা বলার সময় হুশ করে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটাকে যদি শাস্তি দেওয়া হয়, কয়টা? একটা শাস্তি দিলে 14 গোষ্ঠী ঠিক হয়ে যাবে যে আর যা বলি আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে আর কোনো কথা বলা যাবে। 7 নম্বর হচ্ছে আমাদের নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কলিজার টুকরা সন্তান মা বাবাকে ভুলে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, স্ত্রীগুলো স্বামীকে ভুলে যাবে। মাকে যখন সন্তান বলবে, মা একটা নেকির কারণে আমি আজকে জান্নাত যেতে পারতেছি না, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, থাকার পর মার মনে থাকবে না মার বিয়ে হয়েছিল কি হয় নাই, মারাত্মক পেরেশানির মতো একটা দিন হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন মানুষগুলো নেশাগ্রস্তর মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। দুনিয়ায় তো মদ পান করলে মানুষ মাতাল হয়, পরকালে কোনো মদ থাকবে না, নেশার কোনো বস্তু থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনের আযাবের ভয়ে মানুষগুলো মাতালের মতো রূপ ধারণ করবে। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না, ওয়ালা ইউনসারুন, কাউকে কোনো সাহায্য করা হবে না, সহযোগিতা করা হবে না। সেই দিনের নাম কি বলেন তো দেখি? কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 50,000 সানাতি মিম্মা তাউদ্দুন, তাফসীরের মধ্যে আছে 50,000 বছর সমান সমান হবে একদিন। কোন মুফাসসির বলেছেন 3 দিন হবে, মোট বিচার কার্য শেষ করা হবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, একদম কাছাকাছি অবস্থান করবে। মানুষের মাথার মগজগুলো গলে গলে চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বের হয়ে যাবে। জিহ্বাগুলো বের হয়ে নাভি পর্যন্ত চলে যাবে। মানুষকে দেখতে পাকলা পাকলা কুত্তার মতো দেখা যাবে। মানুষেরা বেহুশ অবস্থায় হয়ে যাবে। এই হাসরের ময়দানের কষ্ট মানুষেরা সহ্য করতে পারবে না। সবাই মিলে সম্মিলিতভাবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আপনি আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহকে বলে দেন, আল্লাহ যেন বিচার কার্য শেষ করে যায়। জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, যা হয় হোক, কোনো সমস্যা নেই, আমরা মেনে নেব। এই হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না। মানুষেরা মনে করবে এর মতো শাস্তি মনে হয় জাহান্নামেও হবে না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিল, আদম যা মন চায় তা খাও, যেখানে মন চায় সেখানে যাও, ওই বৃক্ষের নিকটবর্তী হয় না। আল্লাহ যদি আজকে আমাকে ধরে আদম, আমি কি জবাবটা দেব তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বরঞ্চ তোমরা নূহ নবীর কাছে যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমাকে নিষেধ করেছিল বেঈমানেরা যেন আমার নৌকায় উঠতে না পারে। আমার সন্তান ছিল বেঈমান, আমার সন্তানকে নৌকায় উঠার জন্য আমি বারবার চেষ্টা করেছিলাম। আমার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। না জানি আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করে। বরঞ্চ তোমরা যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষেরা যখন দলবদ্ধভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি মূর্তিগুলো ভেঙে ফেলেছিলাম, মূর্তির বিরোধিতা করেছিলাম। বলার পরে যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মূর্তিকে কে ভেঙে ফেলেছে, আমি স্বীকার না করে বলেছিলাম, যার কারের ঘাড়ের মধ্যে কুড়ালটা রয়েছে তাকে জিজ্ঞাসা করো। এ কথার জন্য যদি আল্লাহ আমি ইব্রাহিমকে আজকে ধরে, এর কি জবাব দেব বলতে পারি না। বরঞ্চ তোমরা যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই চলে যাবে। হে মূসা আলাইহিস সালাম, আপনি একজন বড় পয়গম্বর, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি যখন যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছে, একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেদিন বলবেন, আমি অন্যায় দেখে হালকা করে একটা থাপ্পড় মেরেছিলাম, ফিরআউনের লোক মেরে গিয়েছিল, মরে গিয়েছিল, আল্লাহ আমাকে ক্ষমা করেছিল। আল্লাহ যদি আজকে বলে, মূসা এমন থাপ্পড় মানুষকে মারিয়েছো যার কারণে মানুষটা মরে গিয়েছে, আজকে যদি এর জবাব দিই আল্লাহ আমার কাছে চায়, আমি কি জবাব দেহ? বরঞ্চ তোমরা যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করলে মনে হয় আল্লাহ কবুল করবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গিয়ে বলবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আজকে কারো কাছে গিয়ে কোনো উপকার হবে না। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি যেতে পারো, তার সুপারিশে বিচার কার্য শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি
নয়নে কবে জানি প্রিয় নবীরে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ যেন সবার ভাগ্যে সুপারিশ নসিব করে দেন, বলেন আমিন। বিশ্ব নবীজির সুপারিশ পেতে চাই কি চাই না? কথা বলেন। আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর সেজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন হাবিব মাথা তোলো, যা বলেন আমি কবুল করে নেব। আল্লাহর নবীর রিকোয়েস্টে অনুরোধে আল্লাহ বিচার কার্য শুরু করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর যে মর্যাদা, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে উদ্বোধন করাবেন। আপনি কি চিন্তা করতে পেরেছেন? এই দুনিয়ার বড় বড় অনুষ্ঠানগুলোকে উদ্বোধন করার জন্য সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে আহ্বান করা হয়। দেশের সবচেয়ে বড় বড় বিখ্যাত মানুষগুলোকে, ভিআইপি পার্সন যারা রয়েছে তাদেরকে নিমন্ত্রণ করা হয়, আহ্বান করে উদ্বোধন করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে জান্নাত উদ্বোধন করবেন। যে জান্নাত সাধারণ কোনো কথা নয়, 1 দন 2 দন 1 বিঘা 2 বিঘা মাটির মতো নয়। একটা জান্নাত যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে 10 দুনিয়া সমান। কয় দুনিয়া সমান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও তোমরা, অগ্রসর হও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, আর যদি তোমরা আল্লাহর ক্ষমা পেতে পারো, আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ এমন জান্নাত দিবে যে জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। আল্লাহ রব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতটা সবার শেষে যাকে দিবেন তাও হবে কমপক্ষে 10 দুনিয়া সমান। কয় দুনিয়া সমান? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটা পুরস্কার, এমন একটা জায়গার নাম, সব পাওয়া যাবে, শুধু অশান্তি থাকবে না, শান্তি আর শান্তি। যা চাবেন চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। ওরকম জান্নাত দেখলেই চোখ জুড়িয়ে যাবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত যদি কেউ দেখে, সে ব্যক্তি কখনো জান্নাত থেকে দূরে আসতে চাবে না, বের হতে চাবে না। প্রবেশ করলেই চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকতে চাইবে, বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত উদ্বোধন করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। চিফ গেস্ট হিসাবে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধান মেহমান বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন জান্নাতে যাবেন, আল্লাহর পয়গম্বর বললেন আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যাকে আল্লাহ আগে জান্নাতে প্রবেশ করাবেন। মাই ইউহাররিকু হালাকাল জান্নাহ, আমি যখন জান্নাতের মধ্যে নক দেব, আওয়াজ করব, মান আনতা, আল্লাহর ফেরেশতা বলবে তুমি কি বা আপনি কে? আল্লাহর নবী বললেন আনা মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ। আল্লাহর ফেরেশতা তখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল দায়িত্ব দিয়েছেন, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম না শোনা পর্যন্ত যেন আমরা দরজা খুলে না দেই। আপনার আমার নবী যতদিন জান্নাতে প্রবেশ করবে না ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কোনো পয়গম্বর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না,
ও নামের তুলনা মিলে না তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, বলেন না আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাহলে হচ্ছে আমাদের নবী আগে জান্নাতে প্রবেশ করবেন, আর যতগুলো উম্মত রয়েছে, যত নবীর উম্মত রয়েছে, সবার আগে আখেরি জামানার পয়গম্বরের উম্মতে মুহাম্মাদি তথা আমরা আগে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই নবীর কারণে, যে নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য জামানার পয়গম্বররা পর্যন্ত আল্লাহকে রিকোয়েস্ট করেছে, আল্লাহ আমাকে এই যে পয়গম্বরের দায়িত্ব না দিয়ে যদি আখেরি জামানার উম্মত বানাইতে, তাও মহা খুশি হয়ে যাইতাম। বলেন আল্লাহু আকবার। আপনার আমার সম্মান মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরে শুনে রাখো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই দুইটি কাজে বা যারা করতে পারবে, আল্লাহর কাছে তারা সেরা থাকবে। আর এই দুইটি কাজ মানুষ হওয়ার পরও যারা করতে পারবে না, আল্লাহর কাছে তারা মানুষ হওয়ার পর নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্যায় যেখানে বাধা হবে, নিজের বাবা, নিজের ভাই, এমনকি যে দলের লোকই অন্যায় কাজ করুক না কেন, অন্যায় করবে যেখানে, বাধা হবে সেখানে, এটা মুমিনের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই ভূমিকা যদি আমরা আগামী দিনে রাখতে পারি, আগামী দিনে আর কেহ নতুন করে ইসলাম বিদ্বেষী হওয়ার সুযোগ পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্যায় চোখের সামনে হাজার হাজার হয়ে যাচ্ছে, আমরা মনে করি যে যাই করে করুক, নামাজ পড়বো আর জান্নাতে যাবো, এগুলো বাধা দিয়ে বিপদে পড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরকম ছেলছেলা মার্কা নামাজি মুসল্লি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কি এমনিতেই জান্নাত দেবে? আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অন্যায় হবে যেখানে, হাত দিয়ে বাধা দিতে হবে সেখানে। হাত দিয়ে বাধা দিতে না পারলে মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বাধা দাও। মুখ দিয়ে বাধা দিতে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আর অন্তর দিয়ে ঘৃণা করাটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তরের। কথা বলেন ঠিক কিনা? যার ঈমান হবে যেরকম, তার জান্নাতের কোয়ালিটিটাও হবে। তাহলে ভালো জান্নাত পেতে চাই না নরমাল জান্নাত পেতে চাই? তাহলে মজবুত ঈমান আপনাকে আমাকে অর্জন করার দরকার। বলেন তো দেখি, আছে না নাই? তাহলে আপনার আবার নবীর মাধ্যমে জান্নাত যিনি উদ্বোধন করাবেন তিনি কে? 9 নম্বর হচ্ছে, আপনার আবার নবী হচ্ছেন সমস্ত নবী এবং রাসূলদের নেতা। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের নেতা, সাইয়্যিদুল কাউনাইন, উভয় জাহানের নেতা। তার মানে দুনিয়া এবং আখিরাতের নেতা তাকে যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে আপনার আমার নেতাকে, সবাই বলেন নেতাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অনেকের আছে বিভিন্ন মতাদর্শের হওয়ার কারণে, বিভিন্ন মতবাদের সাথে জড়িত হওয়ার কারণে তারা কি করে আল্লাহর নবীকে নেতা হিসেবে গ্রহণ করতে চায়? চায় নাকি? চায় না। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, আল্লাহর নবীর সাথে দাওয়াতি কাজ করেছিল, কিন্তু শুধুমাত্র রাজনীতি করার ক্ষেত্রে আল্লাহর নবীকে নেতা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজাকে হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার জন্য দোয়া করেছিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, হে নবী, আপনি নবী হওয়ার পরও তার জন্য যদি দোয়া করেন, একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি আপনি দোয়া করেন, মুনাফিকদের জন্য দোয়া আপনার কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি আল্লাহর নবীকে আল্লাহ এটাও জানিয়ে দিলেন, দোয়া নয়, দোয়া করা তো দূরের কথা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকদের কবরের পাশে দাঁড়া যাবে না, ওদের জানাজাও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে যে বা যারা এই রাজনীতি করার ক্ষেত্রে আমার রাসূলকে মানবে না, আমার রাসূলকে রাজনৈতিক নেতা হিসেবে গ্রহণ করবে না, ওই সমস্ত যে মুনাফিকদের জানাজায় যাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবী এবং রাসূলদেরকে নিয়ে একটি 2 রাকাত নামাজ আল্লাহ আদেশ করেছিলেন। সেই 2 রাকাত নামাজ সংগঠিত হবে, জামাত হওয়ার জন্য একজন ইমাম দরকার আছে না নাই? সেখানে ইমাম হবে কে? সবাই চিন্তা করলো কে ইমাম হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করলেন, ইশারা করলেন, আমার শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন ইমাম। বলে সুবহানাল্লাহ। তাহলে সেদিন সমস্ত নবী এবং রাসূল তাকে ইমাম হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করেছিলেন। আপনাকে আমাকে নেতা মানতে কোনো অসুবিধা আছে? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ, দরুদে মুহাম্মদ নেতা, মিলাদেও নেতা। রাজনীতি করার সময় প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে আমাকে নেতা মানার দরকার আছে না নাই? যারা মানতে পারবে তারা সফল, যারা মানতে পারবে না তারা হচ্ছে ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বর যে মর্যাদা আপনার আমার নবীর ওপর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যিনি নাজিল করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি যে কিতাবখানা আপনার ওপর নাজিল করে দিয়েছি, এই কিতাবখানা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল, সন্দেহ, সংশয় নাই। যে কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কমপ্লিট একটি গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি যে কিতাবখানা আপনার উপর নাজিল করে দিয়েছি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সামাজিক, পারিবারিক, রাজনৈতিক যত রকমের নীতির প্রয়োজন রয়েছে সমস্ত কিছু কোরআনের মধ্যে যিনি কোট করে দিয়েছেন, বলেন তো দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো প্রয়োজনীয় বিষয় নেই যার দরকার বান্দা বান্দীদের আছে কিন্তু কোরআনের মধ্যে আমি দেই নাই। তার মানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল অঙ্গনে যখন যাহা যাহা যাওয়া দরকার সমস্ত কিছু কোরআনের মধ্যে যিনি কোট করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ পয়গম্বরের উপর নাজিল করে দিয়েছেন। এই কোরআনকে যদি বলি, কোরআন বুঝতে পারলাম তুমি তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছো, ও কোরআন একটু জানতে চাই তোমার মধ্যে কি কোনো দলের কথা আছে নাকি? দুনিয়ার মানুষেরা আমরা মাঝে মাঝে হাউমাউ করে, মাঝে মাঝে আমরা হেজিটেশনের মধ্যে থাকি, কোন দল করব, কারটাকে আমি কি করব, কাকে গ্রহণ করব, কাকে বর্জন করব। দলের ব্যাপারে তোমার বক্তব্যটা কি আমরা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে দল করতেই হবে, আল্লাহর বিধান। দল করা ফরজ। যে দলের কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা,
ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। এই তিনটি কোয়ালিটি সম্পন্ন দল তোমাদের জন্য করা ফরজ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যার দলের মধ্যে এই তিনটি কোয়ালিটি থাকবে, এই শর্তগুলো পাওয়া যাবে, তারা দল করে সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি এখন নিজের দিকে তাকান, আপনি যে দল করেন ওই দলের মধ্যে কি কল্যাণের দিকে আহ্বান করা আছে? আপনি যদি দেখেন যে এমন দল করেন যে দলের নেতাকর্মীরা নিজের দলের মানুষকে মারে, পাথর দিয়ে ঢেলে নিক্ষেপ করে মারে, লুটপাট করে, শুধু নিজের ধান্দা করে, আজকে এখন থেকে ওই দলকে বয়কট করার দরকার। বলেন তো দেখে আছে না নাই? আল্লাহর কোরআনে যে দলের কথা বলা হয়েছে সেই দলে আপনাকে আমাকে শামিল হতে হবে ইনশাআল্লাহ। অনেকেই বলে যে কোরআনে নাকি দলের কথা নাই, বলে না? এবার যদি বলি কোরআন, আল্লাহ তো তোমাকে নাজিল করেছেন বা আল্লাহর পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো। ও কোরআন, এবার জানতে চাই আমরা যদি তোমাকে মানি তাহলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, যারা আমাকে দেখে দেখে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল অঙ্গনে আমাকে দেখে দেখে যারা চলবে, আমার বিধানগুলো যারা মানবে, এহকালে তাদের কোনো ভয় নাই, এহকালে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলি কোরআন জানতে পারলাম তোমাকে মানলে পরে লাভ আছে। ও কোরআন, এবার যদি বলি তোমাকে যদি আমরা না মানি, দুনিয়ার মন গড়া মতবাদ যদি আমরা, বিভিন্ন রকমের জাতীয়তাবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজমগুলো যদি আমরা মানি, তাহলে এই ব্যাপারে তোমার বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমি কোরআনকে দেখে দেখে চলবে না, আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার সাথে গাদ্দারি করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা তাদের জন্য হবে সংকীর্ণ, কোনো সুখ শান্তি থাকবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, কোনো শান্তি থাকবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত গাদ্দারদেরকে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে ওদেরকে অন্ধ করে তুলবেন। বলেন নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর কোরআন বললেন, সেদিন ওই অন্ধ ব্যক্তিগুলো বলবে, আল্লাহ আজকে আমরা অন্ধ কেন? আমাদের চোখ ছিল, আমাদের যোগ্যতা ছিল, সব কিছুই আমরা দেখেছিলাম, শুনেছিলাম, আজকে অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহর কোরআনকে দুনিয়ায় ভুলে গিয়েছিলে, আমার বিধানকে মানো নাই, আমার বিধানের সাথে গাদ্দারি করেছো, আজকে আমি আল্লাহ যার কারণে আজকে তোমাদের চোখের জ্যোতিকে আমি আল্লাহ ছেড়িয়ে নিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। এবার যদি বলি কোরআন, তোমাকে না মানলে পরে দুনিয়ায় শান্তি আসবে না, পরকালে চোখের জ্যোতি থাকবে না, অন্ধ হব। ও কোরআন, কিছু ক্ষেত্রে তোমাকে যদি মানি আর কিছু ক্ষেত্রে যদি না মানি, তাহলে কি হয়ে যাবে? হাফ মানবো আর হাফ মানবো না, হাফ মানবো আল্লাহর আইন আর হাফ% মানবো দুনিয়ার মানুষের আইন। এরকম কিছু লোক আছে না নাই? নামাজের সময় আল্লাহর আইন মানে, রোজার সময় আল্লাহর আইন মানে, যাকাতের সময় আল্লাহর আইন, হজের সময় আল্লাহর আইন মানে, কিন্তু রাজনীতি করার সময় প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর আইন মানে না। এরকম লোক বলেন তো দেখি বাংলাদেশে আছে না নাই? তাহলে কোরআন এই ব্যাপারে তোমার মন্তব্য কি হবে আমরা একটু জানতে চাই। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ অমান্য করো? ইবাদতের সময় মানো, রাজনীতির সময় অমান্য করো।
জাকাতের সময়, দানের সময় মানো, ভোটের সময় অমান্য করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এটা করার কারণে, এরূপ আচরণ করার কারণে দুনিয়ার জীবনে তোমাদের জন্য লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এরকম কাজ করার কারণে 1/2% কোরআনের আইন মানো আর 1/2% মানুষের আইন মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করে দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, কোরআনকে আপনাকে আমাকে কমপ্লিটলি মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনো একটা বিধান শয়তানের অনুসরণ করো না, মানো না। বলেন তো দেখি, আল্লাহর কোরআনকে সঠিকভাবে সম্পূর্ণরূপে মানার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? তাহলে কোরআন যদি আপনি না মানেন, আপনার জন্য লাঞ্ছনা বঞ্চনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি বলি, কোরআন বুঝতে পারলাম, তোমাকে মানলে পরে শান্তি, তোমাকে না মানলে অশান্তি, হাবাব করে মানলে পরকালে কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দেবেন। ও কোরআন, দুনিয়ার মানুষ এমন কিছু নেতা বক্তব্য দেয় কোরআনে নাকি ভোটের কথা নেই। এবার জানতে চাই, কোরআন তোমার মধ্যে ভোটের ব্যাপারে কোনো কথা আছে কি নাই? আল্লাহ রব্বুল আলামিনের কোরআন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, আল্লাহর অর্ডার হলো তোমাদের আমানতগুলোকে যে হকদার তাকে দিতে হবে। নামাজি হিসাবে আপনার আমানতটা বেনামাজিকে দেওয়া জায়েজ, দাড়িওয়ালা হিসাবে আপনার আমানত দাড়ি ছাড়া লোকদেরকে দেওয়া জায়েজ, ইসলামপন্থী হিসাবে আপনার আমানত কখনোই ইসলাম বিরোধী লোকদেরকে দেওয়া জায়েজ। কথা বলেন, আছে নাকি? আমরা এবার জানতে চাই, কোরআন ভোট দিলে পরে লাভটা কি? অনেকে বলে ভোটের কোনো গুরুত্ব নাই। ও কোরআন, আল্লাহ বলেছে তোমার মধ্যে সব আছে। আমরা এবার জানতে চাই, ভোট দিলে লাভটা কি হবে? আল্লাহ কোরআন বললেন, মাইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বললেন, যে কাউকে সাপোর্ট করবে, সুপারিশ করবে, ভোট দিবে, 5 বছরের জন্য দায়িত্ব দেবে, ওই দায়িত্ব পাওয়ার পর ওই ব্যক্তি যতগুলো ভালো ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো ভালো কাজের সব যে সাপোর্ট করেছে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি কোনো ভালো মানুষকে ভোট না দিয়ে, ভালো মানুষকে সাপোর্ট না করে, খারাপ মানুষকে, চোর, বাটপার, দুর্নীতিবাজ, লম্পট, চাঁদাবাজ, সেন্টারবাজদেরকে সাপোর্ট করবে, ওই ব্যক্তি ক্ষমতায় গিয়ে দায়িত্ব পাওয়ার পর যতগুলো মানুষের সাথে দুর্নীতি করবে, বাটপারি করবে, চিটারি করবে, প্রত্যেকটারে একটি একটি করে অংশ আপনি নামাজি হওয়ার পর আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। তাহলে বলেন তো দেখি, গুরুত্ব আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমানতের খেয়ানত করা যাবে না। ভোট হচ্ছে একটা আমানত, এটার করা যাবে না খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমানতের খেয়ানত করবে তারা হচ্ছে মুনাফিক। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি মুনাফিক যারা হবে তাদেরকে সুসংবাদ দিন, কঠিনতম আযাবের সুসংবাদ প্রদান করুন। তার মানে মুনাফিক যারা হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে রাখার যিনি ব্যবস্থা করে দেবেন তিনি কে? দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিক যারা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে, তাদের কোনো সাহায্য সহযোগিতা করা হবে না। নামাজ পড়ার পরও, হজ করার পর আমরা মুনাফিকি করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই আমানতের গুরুত্ব আছে না নাই? এবার যদি বলি, কোরআন বুঝতে পারলাম, ভোটের কথা তোমার মধ্যে আছে,
ও কোরআন, নেতা নির্বাচনের ব্যাপারে নেতাকে নির্বাচন করার কোনো গুরুত্ব বলেন তো দেখে আছে না নাই? আল্লাহর কোরআন বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন নেতা নির্বাচনের গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। যার নেতা হবে যেরকম তার সাথে তার হাসর নাসরের ব্যবস্থা যিনি করে দিয়ে দিবেন তিনি কে? আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার, আরো জোরে বলেন, আপনার মহব্বত আপনার নেতা এমন নেতার সাথে যদি হয় যে নেতা চোর ডাকাত বাটপার লম্পট লুটতরাজ করে, যারা মিথ্যা মিথ্যা অজুহাত দেয় কাঠ শুধু দিতে চায়, বাঁশ দিতে চায়, এরকম বাঁশ দেওয়া নেতার সাথে আপনার আমার হাসর নাসরের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? তাই বলেন তো দেখি নেতা নির্বাচনের কথা কোরআনে আছে না নাই? কোন নেতা যদি বলে কোরআনের মধ্যে ভোটের কথা নাই, ইসলামের কথা নাই, দলের কথা নাই, মৌলবীরা শুধু এমনিতেই বলে, ওরকম নেতাদেরকে দেখলে জুতা পিটা করার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি বলি কোরআন, তাহলে এর প্রভাব দুনিয়াও আছে পরকালও আছে। আল্লাহ নবী বললেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইয়াযিল্লু ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে স্থান দান করবেন। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, তামার ময়দানে ছায়ার খুবই প্রয়োজন হবে। সেদিন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেতা থাকবে সেখানে, নেতা থাকবে যেখানে, কর্মী থাকবে যার সাথে যার মহব্বত তার সাথে তা। তাহলে আপনি এমন নেতাকে সাপোর্ট করেছেন যে নেতা আরশের নিচে স্থান পাবে, অটোমেটিক এর সাপোর্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের নিচে স্থান দেবেন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? তাহলে ন্যায়পরায়ণ শাসক আগামী দিনে নির্বাচন করার দায়িত্ব কার? আল্লাহর কোরআনকে যদি বলি কোরআন, বাংলাদেশে কয়েকদিন পরে নির্বাচন হবে। ও কোরআন, নির্বাচনে কাকে সাপোর্ট করা দরকার, কাকে ভোট করা দরকার, কোন শর্তগুলো থাকলে পরে আমরা সাপোর্ট করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বললেন 4টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, যারা ক্ষমতায় গেলে, সংসদে গেলে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া তাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। এই 4টি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে যারা, আগামী দিনে তোমাদের ভোট পাওয়ার জন্য 1 নম্বর উপযুক্ত হচ্ছে তারা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরপরও কি আপনাদেরকে বলে দেওয়া লাগবে যে কোথায় কি করবেন? হ্যাঁ, আমরা নীলফামারীর মানুষ অনেক চালাক, দীর্ঘদিন যাবত আমরা আমাদের অধিকারটুকু আদায় করতে পারি না। আগামী দিনে আবার যারা দিনের কাজ রাতে করতে চাবে, ওই সমস্ত নতুন ফ্যাসিস্টদেরকে আমরা প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের অধিকার আদায় করার জন্য প্রয়োজন যদি ভোট সেন্টারের মধ্যে লাঠি নিয়ে যাওয়া লাগে, তারপর আমরা যাব। কথা বলেন ঠিক কিনা? আমার অধিকার আমি কাকে দেব? আমার ভোট যাকে মন চাবে আমি তাকে দেব। কথা বলেন ঠিক কিনা? কেননা কয়েকদিন আগে দেখলাম শরীয়তপুরের নড়িয়ার একজন বিএনপির নেতা বলেছে, আমাকে ভোট না দিলে, জামাতকে ভোট দিলে তোমাদের 12টা বাজিয়ে দেব। আমরা বলতে চাই নীলফামারীর মানুষ ইসলাম প্রিয় মানুষ, নীলফামারীর মানুষ ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। নীলফামারীর মানুষ চায় এবার আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক। এটাতে যারা বাধা দিতে আসবে, জাতি তাদেরকে জুতা পিটা করবে। কথা বলেন ঠিক কিনা? এর পক্ষে রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, বিপ্লব আছে যেখানে, হাবিব ভাইয়ের রক্ত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।